মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। আচ্ছা, সিজারে বাচ্চা হলে কিসের কষ্ট? কাজ না করার বাহানা, তাই না? তো বন্ধুরা, এই কথাগুলো অনেকেরই শুনতে হয়। তো তুমি যদি একদিন কাজ না করো, যদি বলো তোমার পেটে ব্যথা করছে, কোমর ব্যথা করছে, তাহলেই বলে কাজ না করার বাহানা করছে। তো কিছু কিছু মানুষ আছে বলে যে নর্মাল হলেই বুঝতো, সিজার হয়েছে না, কিসের কষ্ট। তো দেখো, তোমাদেরকে আমি একটাই কথা বলছি, হ্যাঁ মানছি আমি, সিজার যখন ডেলিভারি হয় তখন কষ্ট হয় না, কিন্তু তারপর থেকে এত ব্যথা যন্ত্রণা, কি বলবো। আর কোমর ব্যথা, এটা তো তোমার লাইফ টাইমের জন্য থাকবে। তো দেখো, তোমরা এই ধরনের কথাবার্তাগুলো না কাউকে বলো না। তো যার হয়েছে সিজার তারাই একমাত্র বুঝে, জানো তো, যে কতটা কষ্ট। লাইফ টাইমের জন্যই কষ্ট করতে হয়। দুদিন পর পর পেটে ব্যথা, শিলাই ব্যথা, তোমার কোমর ব্যথা, এগুলো তো লেগেই থাকে। তো এগুলো কেউ বুঝবে না, তারাই বুঝবে যার সিজার হয়েছে। তো যার হয়নি তারা শুধু বলতেই পারবে যে সিজার হলে কিসের কষ্ট। তোমাদের হয়নি তো তোমরা বুঝতে পারবে না। তো দেখো, আমি এই কথাগুলো তাদেরকেই বলছি যারা এই ধরনের কথাবার্তা বলে যে সিজারে বাচ্চা হলে কোনো কষ্ট নেই, কাজ না করার বাহানা। তো আমার কথায় যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি এই সিজারের বিষয় নিয়ে আরও একটা ভিডিও করেছি, চাইলে দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি, দেখতে পেয়েছো। কাপড় ধোয়া হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। এখন বেডশিটটা পেতে নিচ্ছি। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, চলে আসলাম টিফিন বানানোর জন্য। আর এখন টাইম হচ্ছে 9:22 বাজে। তো চলো আমি টিফিনটা বানিয়ে নিই। রৌদ্র নেই কিন্তু একটা ভ্যাপসা গরম, আমি পুরো ঘেমে স্নান করে নিচ্ছি। রোদ থাকলেও ঘামি, রোদ না থাকলেও আমি প্রচুর ঘামি, জানো তো। তো তোমরা হয়তো ভাবছো গরম লাগছে, তবে চুল ছাড়া দিয়ে আছে কেন? তো চুলটা না ভেজা আছে, তার জন্য। ভেজা চুল বাঁধলে আবার কেমন গন্ধ হয়ে যায়, তার জন্য আর কি খোলা রেখেছি। তো চলো, সোনাকে মা নিয়ে গেছে মামিদের বাড়িতে, দিদিভাইও গিয়েছে। তো চলো বন্ধুরা, আমি তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে নিই, আমার হাতে পুরো লেগে গিয়েছে। তো চলো বন্ধুরা, টিফিন বানিয়ে পরে আসছি। রুটি করব আর আলু ভাজা করব। তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো পরে। তো বন্ধুরা, রুটি হয়ে গেছে, তার সাথে নিলাম চাটনি, আর বললামই তো আলু ভাজা করব। তো এখন রুটি খেয়ে নিচ্ছি। তো চলো খেয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা, রুটি খেয়ে এখন যাচ্ছি মামিদের বাড়িতে। এখন আর কোনো কাজ নেই, শুধু রান্না আছে, তো আরও পরে রান্না করব। তো আমার সোনাও মামিদের বাড়িতে গিয়েছে, যে ঘুমিয়ে পড়েছে। ওই যে বললাম মামিদের বাড়িতে গেলে ঘুমোবেই তো তার জন্য আর কি আমি যাচ্ছি। সোনা উঠলে সোনাকে নিয়ে আসব, তারপর ওকে খাওয়াবো, তারপর রান্না করব। তো চলো, আমি তো ভেবেছিলাম আজ রোদ উঠবে না মনে হয়, কিন্তু রোদ উঠেছে। সব কাপড় শুকিয়ে যাবে। 1 ঘন্টা রোদ দিলে, 1 ঘন্টাও লাগবে না ভালো করে রোদ দিলে, হালকা হালকা কাপড় তো। তো চলো, প্রচুর গরম লাগছে। চলো পরে আসছি। তো বন্ধুরা, মামিদের বাড়ির থেকে আসার সময় জানো, এই সোনা কান্নাকাটি করে মাসিদের বাড়িতে যেতে লাগবে। তো মাসিদের বাড়িতে গিয়েছি, মাসি সোনাকে খাইয়ে দিয়েছে, আমাকে আবার চা করে দিল। তো এখন আসলাম বাড়িতে, এখন 1:45 বাজে। তো মা সোনাকে স্নান করিয়ে দিচ্ছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। ঘরে না সেরকম কিছুই নেই গো, সব বাড়ন্তি হয়ে আছে। তো আজ পেমেন্ট পেলে আনবে তোমাদের দাদাভাই। তো জানি না আজ পাবে কি না, আমি তাও বলছি আর কি। তো চলো, পেলে তো আনবে, না হলে আর কি করা, কিছু করার নেই। যেটা সেটা বানাতে হবে আইডিয়া করে।
তো চলো, আর তোমাদেরকে বলেছি না যে 1 ঘন্টা রোদ দিলে কাপড় শুকিয়ে যাবে। তো দেখো আমি বাড়িতে এসে দেখি কাপড়ও শুকিয়ে গিয়েছে। তো কিছুটা আছে আর কি, হালকা হালকা ভেজা আছে। তো আর একটু হলে মানে সেগুলোও শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমার রান্নাও হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। চলো দেখে আসো আমার ডালের বড়ার তরকারি, এই যে। তো চলো বন্ধুরা, এটা দিয়ে খাওয়া হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার সোনাকে আমার ননদিনী নিয়ে গিয়েছিল, আবার দিয়ে যাওয়ার পর মাসিদের বাড়িতে নিয়ে গেছে। তো আমি কটা শর্ট ভিডিও বানিয়েছি। তো এখন দিয়ে গেছে আমার ননদিনী, এই যে হাই করো। দেখো আমি ভিডিও করতে করতে পুরো ঘেমে স্নান করে নিয়েছি। হাই। আর দেখো আমি চুড়ির সাথে নেল পলিশ ম্যাচিং করে লাগিয়েছি। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, তাই না বাবা? চলো আমি আগে চেঞ্জ করে নিই, প্রচুর গরম লাগছে আর সন্ধ্যা হয়ে আসছে। উফ, চলো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই পেয়ারা নিয়ে এসেছিল, তো অর্ধেকটা আগেই খেয়ে নিয়েছি। তারপর মাথায় আসলো, হাই হাই আমি তো ব্লগ স্টার্ট করলাম, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি হবে? আর ছোটোবেলার অভ্যেসটা এখনও যায়নি জানো তো, হাতে নুন নিয়ে তারপর পেয়ারা খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখন চলে আসলাম রান্না করতে। তোমাদেরকে বলেছি তোমাদের দাদাভাই পেমেন্ট পেলে বাজার আনবে, তো আজ পেমেন্ট হয়নি গো, তো কাল হবে বললো। তো এখন তোমাদের দাদাভাই বলছে খিদে নেই, কিছুই খাবে না। মানে কাজের সাইডে মানে ভাত খেয়েছে, তো অনেক লেট হয়েছে আর কি, তার জন্য খাবে না বলছে। তো দুপুরের ভাত আছে, তো কি করব এখন, এটাই আলু দিয়ে ভেজে নেব। আর আটা মাখা একটুখানি আছে, তো মাকে পরোটা করে দেব আলু ভাজা দিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।